এটা কেরানীগঞ্জ চুনকুটিয়া সুবাড্ডা পশ্চিমপাড়া মোল্লার মসজিদ নামে এই জায়গাটা পরিচিত। এখানে হাতের সামনেই সোহেল আব্দুল রাজ্জাক স্বপ্ননগর পঞ্চায়েত অফিস হলো পঞ্চায়েত অফিস। এলাকাটা খুবই সুন্দর, মোটামুটি দেখতে ভালোই। এখানকার পঞ্চায়েত কমিটির গলির রাস্তা। রাস্তাটা সম্ভাবনা 12 ফিটের রাস্তা। এখানে জমির প্লটের উপরেই বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রত্যেক বিকাল হলেই এখানে পোলাপানরা বল নিয়ে খেলাধুলা করতে আসে।
আমাদের নাইম ভাইয়ের দোকান, নাইম টি স্টোর। আমাদের মহল্লায় খুব একটা পপুলার দোকান। আপনি এখানে এসে সব কিছুই আইটেমের জিনিসগুলো পাবেন। নাস্তার যে জিনিসগুলো বলতে আইটেম যে জিনিসগুলো থাকে, যেগুলো কাস্টমার খায়, এগুলো সবই পাইবেন এই দোকানে, নাইম ভাইয়ের দোকানে। আসলে এই দোকানটা খুবই পপুলার দোকান। এই দোকানের যে দোকানদার, উনি যে বিক্রেতা দোকানদার মাল বিক্রি করে, উনি খুবই একটা মন মানসিকতা, খোলা মনের একটা মানুষ। হ্যাঁ, যা আসলে যে হাসিটা দিছে নাইম ভাই আমাদের, আসলে খুবই অন্যরকম টাইপের। আশা করি দর্শক মণ্ডলী তার জন্য দোয়া করবেন। তার একটু ফ্যামিলিতে অশান্তি, আসলে কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয়ে থাকে। আসলে আজকে আমাদের নাইম ভাই পড়াশোনা করবে, এই যেখানে থাকার কথা, পড়াশোনার কথা, হ্যাঁ, বই খাতা নিয়ে তিনি কলেজে যাবেন। আসলে এসএসসি পরীক্ষার দেওয়ার পরে তিনি আর ইন্টার ফার্স্ট ইয়ার আর ভর্তি না হয়েই তিনি কর্মজীবীতে নিয়োজিত হয়েছে, রোজগার প্রতিদিনের মতনই। আসলে এই দোকানে বিশেষ কিছু বলতে আসলে নাই, যেমনটা আসলে থাকার, যতটুকু থাকার অতটুকু নাইম ভাই আমাদের এই দোকানে মাল উঠাইছে। আসলে এখানে মোটামুটি খাবারের জিনিস, যে আইটেম আপনারা যেগুলো প্রয়োজনীয়, যেগুলো দরকার, সেগুলো এখানে পাবেন। এখানে কফিও আছে মনে করেন আপনার কলা, রুটি, চা, সিগারেট পাবেন আর কি। আসলে এই নাইম ভাইয়ের দোকানটা আসলে খুবই পপুলার একটা দোকান। আসলে ব্যস্ততার উপরে তিনি তার সময়গুলো কাটিয়ে দেন। আমরা তো অনেক কথা জিজ্ঞাসা করতে পারি নাই এখনো। তো যদি আবার সুযোগ হয় আপনাদের অন্য কোনো নতুন ভিডিও করে আমাদের নাইম ভাইয়ের কিছু পপুলার কথাগুলো আমরা বলবো। এখন এই মুহূর্তে আর ভিডিও আর বড় করতে যাচ্ছি না, তাই অল্প ছোট ভিডিও করে এই দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটা ভিডিওটা তুলে ধরতে চাই। আসলে এই লোকটার জন্য সবাই একটু দোয়া করবেন, লোকটা যেন এরকম লোকের মতন, তার মতন আমারও ধরতে পারেন দর্শকই কপালটা। আমারও কপালটা অত বড় মনের না, আপনার দয়ায় কোনো রকম কষ্টে মষ্টে আর কি আমারও দিনটা যাচ্ছে। আমিও তেমন ভালো না, আমিও নতুন ইউটিউবার, নতুন হয়েছি আর কি। আসলে কীরকম আপনাদের ভিডিও দিতে পারবো কি না, আপনারা আমার ভিডিও দেখে কীরকম মনে হয় আমি জানি না। তা আমার ভিডিও, আমার চ্যানেলের নাম হলো রাজ আহমেদ ভ্রমণ ভিডিও। আপনাদের যদি এই ভ্রমণ ভিডিওতে যদি আপনাদের দেখে ভালো লাগে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আসলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা আরও একটু মনে করে যে আপনারা সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট না পাইলে আসলে চ্যানেলটা আমি নিয়ে এগিয়ে যেতে পারবো না। আসলে আপনাদের সকলের সবারই দোয়া কামনা করি, আপনারা আমাদের পাশে থাকেন। আসলে আমি কখনো এরকম ভিডিও কখনো করিনি, এখন আমি অনেক নার্ভাস বোধ করতেছি। আসলে আমাদের প্রথমত এই ভিডিওটা আমাদের মহল্লার কেরানীগঞ্জ সুবাটা পশ্চিমপাড়া মোল্লার মসজিদ সংলগ্নেই আমাদের বাসা, যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখছেন। আসলে দোতলা বাড়ি আমাদের, আমি নিচতলায় লন্ড্রির টেলিকম দোকান। মূলত আমার দোকানটা টেলিকম দোকান, আমিও এক দোকানদারি করি। তো আমাদের নাইম ভাইয়ের দোকানের কিছু চিত্র তুলনাময় আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। এটা আসলে আমার সামনে আমার মহল্লারই প্রথম আমি ভিডিওটা করলাম। আপনার শুরুতে আপনার কীরকম মন লাগতেছে আপনাদের? আমার মনে হয় যে আমি নার্ভাস ফিল করতেছি। আসলে ভিডিওটা আপনাদের ওরকম মনের মতন তুলে ধরতে পারছি কিনা জানি না, আমি এখনও অতটা পারি না। তো আপনাদের অনুপ্রেরণা হলে ভিডিও আমি পারবো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে, ঠিক আছে?
এই বলে আমার এখানেই ভিডিওটা শেষ করতেছি, আর লম্বা ভিডিও করব না। তো নাইম ভাই ভালো আছেন তো? এই ক্যামেরা আমি তাকে এখন যে ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ব্যবসাটা বলেন নাইম ভাই, আপনার কিছু কথা বলেই আমরা এখানে ভিডিওটা কেটে দেব, আর বড় আর করবো না। দর্শক মন্ডলীর উদ্দেশ্যে কিছু কথা বলেন, আমাদের দর্শক মন্ডলীরা শুনতে চাচ্ছি, বলেন নাইম ভাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। দর্শক মন্ডলী শুনলেন তো আমাদের নাইম ভাইয়ের কথা। আসলে এটাই সব প্রত্যেকটা জীবনেরই খুঁটিখাটি জীবন নিয়ে, মানুষের সমস্যা নিয়ে মানুষের জীবন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি ঘটনা ঘটে, কারো ভালো কারো খারাপ, কারো ভালো মন্দ নিয়েই। আসলে এই নিয়ে আমাদের সমাজ জীবন, আমরা সামনের দিকে আগামী প্রজন্মের দিকে চলে যেতেছি। আসলে এই কি বলবো, আমার এইগুলো মানুষের দুঃখের কথাগুলো শুনলে আমার খুবই খারাপ লাগে। আসলে আমার উপরওয়ালা আমার ওরকম সামর্থ্যের শক্তিগুলো দেয় নাই। যদি দিতেন উপরওয়ালা, তাইলে আমি এই সমস্ত মানুষের জন্য আমি কিছু করতাম। শুধু বাংলার বুকে না, বিশ্বের বুকে আমি প্রত্যেকটা আনাচে মানুষের ঘুরে ঘুরে দেখতাম যে কোন মানুষটা কীরকম আছে। এই সমস্ত মানুষের পাশে আমি দাঁড়াতাম, অবশ্যই এই সমস্ত মানুষদের আমি কিছু করতাম। তো সেরকম মন আছে বলতে, সব কিছু থাকতেও আমার সামর্থ্য নাই। আল্লাহ তাআলা ওটাই আমার অভাব রাখছেন, যার হৃদয়ে আমি করতে পারি না। মন দিছেন। আসলে কত ভিডিও এগুলো আমি মানুষের দেখি, আমি আসলে তখন আফসোস করি, খুব মন ছোট হয়ে দেখা। এই কষ্ট, এরকম ধারণা আসলে আমি সহ্য করতে পারি না। আর এরকম নাইম ভাইয়ের মতন এরকম অনেক নাইম ভাই আছে, অনেক ভাই আছে, ভাইরা বলতে পারে না। যেমন আমিও আছি, আমিও যেমন বলতে পারি না, আমিও এই সমস্যা নিয়েই আছি। তো দোয়া করেন আমার জন্য, নাইম ভাইয়ের জন্য, আমাদের মহল্লার জন্য, আমরা যেন ভালো একটা কর্মে জীবিকা করতে পারি, ভালোভাবে যেন আমরা চলতে পারি, এরকম আপনাদের কাছে দোয়া কামনা করে বলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া কামনা রইল।